কষ্ট করে এসেছেন আমাদের এই আলীরগ্রাম এবং কর্ণী আমাদের সদরগ্রাম সেন্টারে আমরা গিয়ে ভোট দেই। এই অনুপাতেই আজকে আমাদের আরিফ ভাইকে দৃষ্টি করতেছি। আর আমাদের এই গ্রামে তিনটি মসজিদ রয়েছে, তিনটি রাস্তা রয়েছে, এগুলা আসলে ওনার জানাই আছে, উনি দেখতেছেন। উনি যদি আমাদের এখানে এমপি নির্বাচিত হন, আমি আশাবাদী যে আমাদের সিলেট শহরকে যেভাবে উনি মডেল করেছেন, উনি এই সিলেট 4 আসনকে 1-2 বছরের ভিতরেই একটি মডেল আসন হিসেবে বিবেচিত করবেন। যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ, তাই সবার পরিচয় এবং কাউকে কোনো বক্তব্য না দেওয়ার জন্য আমি দুঃখিত। সমাজ উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের জনাব আরিফুল হক চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইউরোপিয়ান একরাম, উপস্থিত এলাকার যুবকেরা এবং আমার সঙ্গে আগত বিএনপি জেলা এবং বিএনপি উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জমিয়তুল ইসলামের নেতৃবৃন্দ, আপনার সবাইকে আসলে অনেক বক্তব্য আপনারা শুনছেন, বক্তৃতা শুনিয়া খুব একটা লাভ নাই। বক্তৃতা সব নির্বাচন আইলে সবেও বক্তৃতা দিয়ে, নির্বাচন গেলে কি আর সময় নাই। আসল কাম কোনটা? আসল কাম হলো আপনারা এত কষ্ট করে ভোট দিতা, একটা আশা লইয়া নির্বাচিত করলে আমার রাস্তা হইতো, আমার স্কুল হইতো, আমার মসজিদ হইতো, আমার মাদ্রাসা হইতো, আমার শ্মশান ঘাট হইতো, আমার মন্দির হইতো। এই তো এর বেশি তো আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি জানি না আল্লাহ তাআলা কোন 17-18 বছর আপনারা যেভাবেই রাখুন না, তো আল্লাহর কাছে শুকরিয়া আপনারা এখনো জীবিত আছেন। এখানেও বাচ্চা কাচ্চায় যে স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসা যায় না, মুরব্বী নগর আমি আমার মাথায় তুলেন না, যেদিকে তাকাই নামান্দি পড়লা খালি বড় বড় গাছ হল দেখি, রাস্তা দেখাইতে রাস্তা আছে, রাস্তা গঙ্গা জুড়ে তুলেছে, কোন জায়গাতে আমি রাস্তা হই। যাই হোক, অতীতের কথা মানলাম নাই, আল্লাহ তাআলার কাছে খবর করলাম আর আপনার কাছে দোয়া চাইলাম। আপনারা যদি তারিখ দায়িত্ব আপনারা নেন, 13 তারিখ থেকে দায়িত্ব আমি নেব যদি আল্লাহ আপনারা রাস্তা কিলানো হইতো, ফুল কিলানো হইতো, আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ আপনারা যদি আমার নির্বাচিত করেন, আল্লাহর হুকুম হয়, তাহলে রাস্তা কিলানো হইতো আর ফুল কিলানো হইতো, এটা আপনার কল লাগবে না ইনশাআল্লাহ, এই জিম্মাদারি আমি নেব। তো আপনারা আমার বাড়িতে আমার মা বোন যারা আছেন তারা সালাম দিবা। আর 12 তারিখ এই সকাল থেকে আপনারা জানি অনেক কষ্ট করি, অনেক দূর প্রান্ত থেকে এই সেন্টার, আপনারা একটা সেন্টার 2 মাইল 2.5 মাইল করে, তাও রাস্তা নাই। এদিনও লাগে আপনারা কষ্ট করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আপনারা ফুলু কল গেলা কি আমার মা বোন হলো আপনারা ব্যবস্থা করতে হইব আল্লাহর ওয়াস্তে। 12 তারিখ কষ্ট করো করা, এরপর থেকে আপনারা দেখবা ইনশাআল্লাহ। আমি কথা কইলাম না, সিলেট শহরে আওয়ামী লীগের আমলো যখন 2 বার আমি মেয়র হইছি, তারা আমার জেলে জুলে হারাইছে বুধবার, আমার মেয়র কি তারা এইবার হারাই না, আবার হামাই আবার। যাই হোক, মন্ত্রীর বাড়িঘর রাস্তা ভাঙ্গিয়া বড় করছে ইনশাআল্লাহ। আপনারা রাস্তার লাগে আমার
দোয়া করতে আপনারা আমরা আল্লাহ তাআলা আমাদের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আর সেবার মাধ্যমে আমরা যারা আছি সবে কথা হয়েছে এই উসিলায় জরিয়ায় আমাদের পিছনের গুনাহটা মাফ করতে আর কিয়ামতের দিন এই সৎকায় জারিয়ার সাদর লাগে আল্লাহ তাআলা আপনারে মাফ করতে, এছাড়া মাফ হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনার চাইলাম এসল্লাই দোয়া করবা। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহকে কাজ করি দোয়া করবো, আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করুক। আমরা এই এলাকার সাইফুর রহমান এবং সেলিম তারাও আমাদের এই এলাকার লাগে আরো অনেকে কাম করছে। যারা এই কাম করছেন, যতটুকু করছেন আমার মান আল্লাহ তাআলা আছে। হ্যাঁ, আমরা কেউ করছেন না, এখানে যার যত কাম করছেন তাহলে আমরা কি তা করতে পারবো, তারা আল্লাহ করতে পারবো না, তার থেকে বেশি করতে পারবো না। আল্লাহর আমি আর বেশি করতে না, আপনারা দোয়া করবা। আর আমি কোন নেতৃবৃন্দরে বক্তব্য দিলে আমরা এই 17টা-15টা প্রোগ্রাম আর এই নেতা হলে তো আপনারা প্রত্যেকদিন দেওয়াত খাতি 12 মাস খানা পাই। হ্যাঁ, আমিও 13 তারিখের পর থেকে আপনারা আমার মাধ্যমে বলতে আল্লাহর একটা জিনিস, যেমন ধরো আমাদের আগের প্রায় সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম সাহেব আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে এই এলাকায় গরু চুরি খুব বেশি হইতো, চুরের খুব উপদ্রব ছিল। আমি যদি সংসদ সদস্য হইতে এইটা নির্মূল করবো, যেভাবে বলছেন এইভাবে হয়ে গেছে। ইদানিং আবার এটা একটু বেড়ে গেছে। যদি আপনি সংসদ সদস্য হন, এইটা নির্মূল করার জন্য আমরা বিশেষভাবে আবদার রইল। আমরা সব যে হইতাম আল্লাহ ইচ্ছা যে তা করবেন, যারা তারা তওবার কারণে আল্লাহ তারা সচ্ছল করে দেবো, আর যাতে আর তারা গরু আগার মাঝে আর দেয় না। অবশ্যই আমি আশা করি মানুষের সুবিধা করে দিবা। তো পেট্রোল থাকিতে আর বার্তা করিলা আর আরেকটু আছে খাইছ একটা আছে পেট্রোল থাকিতে আরেকটু আছে তার মালা থাকলো তার খাইছ চুরি করে শুরু করে আগে তো আওরনিয়া বান্ধিয়া তুই এখন ইন্ডিয়ান গরুর সাথে গাড়ি তুলিয়ে লিয়ে যায়, এটা টেকা দিও মিলেন না, ও হইল প্রবলেমটা। আগে আওরনিয়া বান্ধিয়া রাস্তা টেকা দিয়ে দিত। এটা আমরা দেখি ইনশাআল্লাহ পরিবেশে সৃষ্টি করব। এর লাগি দরকার কিটা, এই দরকার হইল বাচ্চা কাচ্চা মানুষ করতে হইলে শিক্ষা প্রতিষ্ঠান দরকার, স্কুল কলেজ দরকার, মাদ্রাসা দরকার, হ্যাঁ মন্দির দরকার। ধর্মীয় প্রতিষ্ঠান গুলা যদি শক্তিশালী হয়, আল্লাহর প্রতি ডর থাকবে, আল্লাহর প্রতি ডর থাকলে কাজ করতে পারতে হয়। তার আল্লাহর প্রতি ডর নাই, এত ভাষা। আচ্ছা, আপনার দোয়া করবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন। এটা সাহিত্য এটা আচ্ছা ঠিক আছে। আল্লাহ যেন আমরা নামাজ পড়ার সুযোগ করে দেয়। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين الأكرم الأكرمين يا الله আমরা মেহনত কবুল ফরমাও, আয় আল্লাহ আমরা কামিয়াবি নসিব ফরমাও, আমরা দেশে আপনি আল্লাহ রক্ষা ফরমাও, আমরা দেশের মানুষের মধ্যে আল্লাহ শান্তি বর্ষিত ফরমাও। ইয়া আল্লাহ আপনার বান্দা আল্লাহ বেগম জিয়ারে মাফ করে দাও, তার জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা আল্লাহ আমরা আয় আল্লাহ চৌধুরী সাহেবের আপনি সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা দেশের প্রতি আপনি রহম আর করম ফরমাও। এই মুহূর্তে সোনার মদিনা তশরিফ কবুলিত দরুদ আর সালাম পৌঁছাইয়া দাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল